ক্রিকেট দুনিয়ায় একটা কথার খুব প্রচলন আছে, বিশ্বকাপ ঘনিয়ে আসলেই ফর্মে চলে আসেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বহুল প্রচলিত কথাটা আরও একবার প্রমাণ করলেন মার্কাস স্টয়নিস। টি-20 বিশ্বকাপের দামামা বেজে উঠতেই সেরা ছন্দে আবির্ভূত হলেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জেতারও সেঞ্চুরির পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডারের ভূমিকায় দেখা গেল তাকে। চলতি আইপিএলের শুরুটা ভালো ছিল না এই অজি ক্রিকেটারের, বারবার ব্যর্থ হয়েছিলেন। তবে চেন্নাইয়ের বিপক্ষে তাদের মাটিতেই দুর্ধর্ষ এক ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। আর সেই আত্মবিশ্বাসে ভর করেই আরেক জায়ান্ট মুম্বাইকে হারিয়ে দিলেন প্রায় একা হাতে। এদিন বল হাতে 3 ওভার হাত ঘুরিয়ে মাত্র 19 রান দিয়েছেন এই ডানহাতি, সেই সাথে স্বীকার করেছিলেন সূর্যা কুমার যাদবের মহা গুরুত্বপূর্ণ উইকেট। এরপর রান তাড়া করতে নেমে আবারও চালকের আসনে বসেন তিনি। তার ব্যাট থেকে এসেছে 45 বলে 62 রানের ঝকঝকে এক ইনিংস। এমন পারফরমেন্সে ভর করেই সহজ জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। হার্দিক পান্ডিয়াদের ছুড়ে দেয়া 145 রানের টার্গেট 4 বল আর 4 উইকেট হাতে রেখেই পেরিয়ে গিয়েছে তারা। অবশ্য শুরুতে এত সহজ মনে হয়নি। প্রথম ওভারে আশিস কুলকার্নি প্যাভিলিয়নে ফিরলে শঙ্কা জেগে উঠেছিল, তবে 3 নম্বরে নামা স্টয়নিস কোনো অঘটন ঘটতে দেয়নি। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে 58 রানের জুটি গড়েন তিনি। এর মধ্য দিয়ে জয়ের ভিত পেয়ে যায় লখনৌ। এরপর রাহুল ফিরলেও সমস্যায় পড়তে হয়নি তাদের। এক প্রান্ত আগলে রেখে তীরের দিকে এগিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে জয়ের সমীকরণ একেবারে সরল বানিয়ে দিয়ে যান তিনি। মিচেল মার্শ ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ক্যামেরন গ্রিন, প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারছেন না চলমান আইপিএলে। অস্ট্রেলিয়ার একাদশে পেস বোলিং অলরাউন্ডারের দায়িত্ব তাই স্টয়নিসকেই পালন করতে হবে। সেটারই প্রস্তুতি হয়তো নিয়ে রাখছেন তিনি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।